আচ্ছা, তো নমস্কার দর্শক বন্ধুরা, চ্যানেলে সকলকে স্বাগত। কিছু কথা অবশ্যই বলবো যে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যানের আগে কতটা লস আপনি সহ্য করতে পারছেন, এটা সম্পূর্ণ সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। কারণ লসটা তো কেউ কাউকে বলে, মানে আপনি কতটা ক্যাপাসিটি আছে সেটা আপনি নিজে ছাড়া আর কে ভালো বুঝবেন। আর আর একটা জিনিস বলে রাখি, আমি এক্স্যাক্টলি কোনোদিনই এটা বলবো না যে আপনাকে এই জায়গায় এন্ট্রি নিতে হবে, এই জায়গায় টার্গেট ওয়ান রাখতে হবে, এই জায়গায় স্টপ লস রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। এটা এগেনস্ট দ্য রুলস, মানে সেবি নর্মসের এগেনস্টে। আমি শুধুমাত্র কোন কোন জায়গায় কী কী পসিবিলিটিস আছে, কী কী সম্ভাবনা রয়েছে সেগুলো শুধু ডিসকাস করে দিই। সপ্তাহ জুড়ে স্টকসে কী কী চলছে সেটুকু আলোচনা করে দিই। এর বেশি আমি কোনো কিছু ইনফরমেশন প্রোভাইড করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তো বাকি আপনাদেরকে কাজ শেখানো আমার দায়িত্ব, বা হেল্প করা অবশ্যই, আমার গাইড করা আমার দায়িত্ব, কিন্তু বাকি কাজগুলো আপনাদেরকে নিজেদেরকে সিদ্ধান্তগুলো এক্সিকিউশনের ক্ষেত্রে পালন করতে হবে। তো সবার প্রথম যেটা বলছি, কোচিন শিপইয়ার্ড নিয়ে আমি বলছি কেন। এমন নয় যে আমি সবসময় বাইং যেগুলোই অপরচুনিটি আছে সেগুলোই বলছি, মানে যেখানগুলোতে আপনাদের সাবধান হয়ে যাওয়া দরকার সেগুলো অ্যালার্ট করে দেওয়া আমার কর্তব্য। কোচিন শিপইয়ার্ড এই সপ্তাহে যদি বলেন, সবচেয়ে স্ট্রং র্যালি কোচিন শিপইয়ার্ডে আমরা দেখতে পেয়েছি, মানে টপ পারফর্মার অফ দ্য উইক বলতে পারেন। এবার হলো কি বিষয়টা, একটা বড় স্ট্রেট ডাউনফল যদি এখান থেকে স্টার্ট করি, ডাউনফল মানে লোয়ার লো ফরমেশন যেটা চলছে, নেক্সট এইখান থেকে আস্তে আস্তে র্যালি চেঞ্জ হলো, হায়ার হাই ফরমেশন স্টার্ট করলো। এরপর বলতে পারেন যে এইখানে আবার একটা ছোট পুলব্যাক হলো, তারপর বড় র্যালি দিয়ে আবার ওপর দিকে চলে গেল। অবশ্যই সম্ভব। সরি, পুলব্যাকের পর আবার একটা বড় র্যালির দিকে চলে গেল। অবশ্যই সম্ভব। এখন আমি যেটা আবারও বলছি, আমার সবসময় এই যে র্যালিতে যখন হায়ার হাইগুলো সবে ফর্মেশন হয়, মানে 1 নম্বর বা 2 নম্বরের দিকে আমার ঝোঁক বেশি থাকে এবং প্রচেষ্টাও এই দুগুলো ধরার বেশি থাকে। সুবিধা কি, এগুলোতে যখন র্যালি চলে আসে ট্রেল করার একটা বড় অপরচুনিটি পাওয়া যায়, এবং তারপর আস্তে আস্তে ট্রেল করে করে যতটা ম্যাক্সিমাইজ করা যায় প্রফিটটাকে, এটা সুবিধা যখন আমরা আর্লি এন্ট্রি নিতে পারি। এরপর হায়ার হাই ফরমেশন করে ব্রেকআউট দিয়ে অবশ্যই অল টাইম হাই যেতে পারে, নিশ্চয়ই কেন যেতে পারে না, কিন্তু সেক্ষেত্রে আমার সম্ভাবনা বা সত্যি কথা বলতে সাহসটা কমে যায়, কেমন? সেই জন্য আমি এই জায়গাগুলোকে অ্যাভয়েড করি। এবং এখানে একটা যদি আপনারা দেখতে পাচ্ছেন, ইনভার্টেড হ্যামার টাইপ ফরমেশন হলো, মানে সেলিং সেন্টিমেন্টের দিকেও বলতে পারেন। তার পরবর্তীতে আসছি, আচ্ছা এগুলো আগের দিনের, হ্যাঁ, মানে নতুন যারা দেখছেন তাদের জন্য বলে রাখছি, এগুলো আগের দিনের জুনের ফার্স্ট উইক হিসেবে। আজকের যেগুলো বানাচ্ছি আমরা জুনের সেকেন্ড উইক অফ দ্য জুন, তার পসিবিলিটি সুইংস যেগুলো থাকছে সেগুলো আমরা জানাচ্ছি। এবার আসছি ফার্স্ট ক্রাই বা ব্রেন বিচ সলিউশন। এখানে কি দেখতে পাচ্ছেন, এখানে খুব স্ট্রং সম্ভাবনা হয়তো আমরা প্রথম হায়ার হাইটা ক্যাপচার করলেও করতে পারি। এই যে ডাউনফল এলো, তারপর একটা এই জায়গাটা জুড়ে, মানে এটা তো ডাউনফলেই চললো, এবার আস্তে আস্তে কনসলিডেশন কোন জায়গাগুলো হয়েছে, এখানে হয়েছে, তারপর এখানে একটুখানি হয়েছে, এরপর এখানে একটা ব্রেকআউটের পসিবিলিটিসও হচ্ছে। এবার আমি যেটা বলতে চাইছি, ব্রেকআউট হওয়ার পর যদি এই জায়গা জুড়ে আপনারা সাপোর্ট দেখতে পান, তাহলে আপনারা পরবর্তী স্ট্রং র্যালি যদি পান, মানে আপসাইডের র্যালি যদি পান, সেখানে একটা পসিবল এন্ট্রিজের কথা ভাবতে পারেন। কারণ এই জায়গাগুলো থেকে সেলিং ছোট ছোট করে স্টার্ট হয়েছে, যদি বাইং চলে আসে এগুলো সম্ভবত আর ওয়ার্কআউট করবে না। এই একটাও যদি বলেন, দুটোও যদি বলেন, এটা তো অলরেডি ব্রেকিং হয়েই গেছে। এই জায়গাগুলো আর তেমন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে না। এইখান থেকে মানে আপসাইডের দিকেই স্টকসটা মুভমেন্টের সম্ভাবনা বেশি তৈরি হবে। কিন্তু হ্যাঁ, যদি এই ছোট্ট র্যালিতেই আবার কোনো একটা ওপর সাইডে ইনভার্টেড হ্যামার ওই ধরনের কোনো ক্যান্ডেল পেয়ে যান, তাহলে অবশ্যই সাবধান হয়ে যাবেন সেখানে। নেক্সট আসছি ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল, ট্রাভাঙ্কোরের স্টকস, ট্রাভাঙ্কোরের কোম্পানি, সরি। তো ফ্যাক্ট, এটা শর্ট ফর্ম। এবার বিষয়টা বলি এখানে, যে এখানেও কিন্তু দেখুন একটা ভি শেপ বলতে পারেন, স্ট্রেট ডাউনফল আবার স্ট্রেট আপসাইড, ঠিক আছে? এখানে আর একটা জিনিস নোটিস করবেন, যেখানে যেখানে আপনার বড় ক্যান্ডেল ফর্মেশন হয়েছিল, বড় ক্যান্ডেল মিন্স ধরুন এখানে যদি বলেন খুব স্ট্রং হেভি বাইং হলো,
একটা বেশ বড় ক্যান্ডেল তৈরি হলো, মানে মনে হচ্ছে যে একটা দারুণ বাইং সেট আপ তৈরি হচ্ছে, মানে বড় বড় ইনস্টিটিউশনাল বায়ার্স এসছে, কিন্তু তারপর ছোট্ট করে কনসলিডেশন ফেজ দিয়ে দিল, মানে একটা আপসাইড আপে দিল, আবার ডাউনে দিল, আবার আপে দিল, মানে রিটেলকে বেসিক্যালি ট্র্যাপ করলো আর কিচ্ছু না। তারপর কনসলিডেশন হয়ে ডাউনফল স্টার্ট হয়ে গেল। এখানেও যদি আসেন, একটা বড় ক্যান্ডেল পুশ হলো, এখানটা জায়গা জুড়ে আপনার একটা সুন্দর করে কনসলিডেশন ফেজ গেল, আবার ডাউন সাইডের দিকে চলে গেল। এই জায়গাটায় দেখুন, এই জায়গাটা থেকে খুব বড় র্যালি দেখে তো মনে হচ্ছে না। আমি বাকি ইন্ডিকেটারগুলো অফ করে দিই। হ্যাঁ, মুভিং অ্যাভারেজ 70 আছে, আপনারা 20-50 ইউজ করতে পারেন। সুপার ট্রেন্ড আছে, যদি কারো যা মনে হয়, এগুলো আমার নিজের মতন সেট আপ করা। তো এই জায়গাটা ভালো করে দেখুন, এই যে ছোট্ট র্যালিটা তৈরি হলো, তারপর আবার একটা বড় ক্যান্ডেল এসছে, আবার ছোট্ট পাড়া কনসলিডেশন ফেজ দিয়ে আপসাইডের দিকে চলে গেছে। এবার এখানের জিনিসটা দেখুন, এখানেও কি একই রকম বড় ক্যান্ডেল ফর্মেশন হয়েছে, হতে পারে এখান জুড়ে আবার ছোট করে কনসলিডেশন ফেজ, তারপর ইদার সাইড মুভমেন্ট, মানে আপসাইডেও যেতে পারে, ডাউন সাইডেও যেতে পারে। এখন যদি আপনি আপসাইডেই ইন্টারডে বেসিসে বলছি, হয়তো এখানে একটা বড় সড়ো ক্যান্ডেল পেয়ে গেলেন, মানে একদিনেই হট করে চলে আসে না 6-7%-এর মুভ, তাহলে ইন্টারডে গেন নিয়ে বেরিয়ে যাবেন, যথেষ্ট ভালো। ইন্টারডে সাপেক্ষে 6-7% মুভ পাওয়া নো ডাউট বিশাল রেজাল্ট। কিন্তু সুইংয়ের জন্য হলে এখানে কিন্তু কনসলিডেশন ফেজের পর ব্রেকআউটটা সাবধানে বুঝে শুনে করবেন বিষয়টা মেনলি। পরবর্তী আসছে শোভা। আচ্ছা, শোভার বিষয়টা দেখুন কি হলো। শোভাতে যে ডাউনফল স্টার্ট হলো, হ্যাঁ, ডাউনফলের পর পরিষ্কার দেখতে পাচ্ছেন এই জায়গা জুড়ে একদম সুন্দর সাপোর্ট তৈরি হয়েছে। এবার এখানেও যদি বলেন, সেই হায়ার হাই একটা গেল, হায়ার হাই দুটো গেল, দিয়ে স্ট্রেট আপসাইড গেছে। এখানে বিষয়টা কেমন হলো, মানে আমার অন্তত যেটা পার্সপেক্টিভ, এই জায়গা থেকে একটা ফ্রেশ সেলিং স্টার্ট হয়েছিল, তারপর আবারও এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স। তো এই জায়গা জুড়ে যারা চলে এসছে, মানে আমি আবারও বলছি যে সবসময় আপনাদের নতুন ফ্রেশ বাইং অপরচুনিটিতে এমন নয়, হয়তো কিছুজন অলরেডি বাই করে বসে আছেন, তাদেরকেও গাইড করে দেওয়া দরকার। তো তারা অলরেডি কি একটা ভালো টার্গেটের জন্য পেয়ে যাচ্ছে, নো ডাউট এই জায়গায় তারা কিছু কোয়ান্টিটি এক্সিট করতেই পারে এবং পরবর্তীতে ট্রেল দিয়ে রেখে দিল। মানে আমি বলছি, ধরুন এইখানের যে রেজিস্ট্যান্সটা ব্রেকআউটের পর এই জায়গায় যারা এন্ট্রি নিয়েছিল, ঠিক আছে, তাদের জন্য তো নো ডাউট এই জায়গা থেকে আপনি যদি ধরেন, তো তারা অবশ্যই 15-16%-এর রিটার্ন পেয়েছে। খারাপ কোন জায়গায়, মানে এক সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে খুব ভালো রিটার্ন পেয়েছেন তারা। তো তারা অবশ্যই ট্রেল করে 4-5% রেখে দিলেন, কিছু কোয়ান্টিটি অবশ্যই এক্সিট করে গেছেন। তার পরবর্তীতে ট্রেল করে করে যতটা আপসাইডের মোমেন্টাম নেওয়া যায়, ততটাই তাদের জন্য উপকার হবে। এর পরবর্তীতে আসছি কেফিন টেকনোলজিস। হ্যাঁ, কেফিনের ব্যাপারটা বেশ কিন্তু ইন্টারেস্টিং ইন দ্যাট কেস কেমন বলছি, এখানে কিন্তু আমরা একটা বেশ পরিষ্কার ধরনের ফলস ব্রেকআউট দেখতে পাচ্ছি। এই যে রেজিস্ট্যান্স জোনস ছিল, তারপর ডাউনফল, আবার মানে হায়ার হাইয়ের মতন ফরমেশন হলো, এই জায়গা জুড়ে একটা কনসলিডেশন ফেজও তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু সাস্টেন করেনি, একটুখানি আপসাইড, মানে খুব সম্ভবত এই জায়গাতে রিটেলাররা ভীষণ পরিমাণে ট্র্যাপ হবে, যে তারা ভাববে এই আপসাইড গেল, একটু ডাউনফল এলো, একটা ক্যান্ডেল ফ্যান্ডেল বা বাইং সেট আপ দেখে তাড়াহুড়ো করে এখানে নিয়ে নিল, ব্যাস ট্র্যাপ হয়ে গেল। এই একই জিনিস কি এখানে রিপিট হতে পারে না? হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে। তো অবশ্যই আপনাদেরকে সাবধানে থাকতে হবে। কিন্তু কনসলিডেশন কোন জায়গাটা দেখুন, এক জায়গা জুড়ে বেশ অনেক কটা ক্যান্ডেল রয়েছে, এক জায়গা জুড়েই তারা রয়েছে। তারপর ইদার সাইড ব্রেকআউট হলে একটা আমরা মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি। এবার এখানেও একটু ফলস ব্রেকআউট হলো, যদি এই জায়গা জুড়ে কনসলিডেশন বা সাস্টেন করে, তার পরবর্তীতে যদি আপনারা ব্রেকআউট দেখতে পান বা এই অঞ্চলটা পুরো ভেঙে যদি বেরোয়, তাহলে কিন্তু আপনারা একটা ভালো র্যালির জন্য অপেক্ষা করতে পারেন, অন্তত এতটা পার্সেন্ট তো করতেই পারেন। এই জায়গাগুলো তখন কিন্তু আর ভালো রেসপন্স করবে না, মানে এই যে গ্যাপ ডাউন যা থাক সব ফুলফিল করে আপসাইডের দিকে চলে যাওয়ারই প্রবাবিলিটি বেশি থাকবে। কে ফিনটেকের পরবর্তীতে আসছে গোদরেজ ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ, গোদরেজের ব্যাপারটাও কিন্তু বেশ ভালো করে নোটিস করবেন। বিষয়টা কি, কোনো জিনিসেই আপনি প্রথম দিনেই খুব ভালো রপ্ত হয় এমন তো হয় না, না? যে কাজই আপনারা শেখার মানসিকতা নিয়ে নামেন, আপনাকে সময় দিতে হবে, তার জন্য পরিশ্রম করতে হবে, যথেষ্ট লেবার দেওয়ার পরে সেই ব্যাপারে আপনি একটা মানসিকতা তৈরি হবে যে আমি পারছি কি পারছি না। তো এই যেখানেও যদি বলেন, তো আপনার
মানে এই ধরনের চার্ট ট্রেডিং বা প্রিভিয়াস ব্যাক টেস্টিং কিন্তু আপনাকে সবসময় হেল্প করবে। কিছু সিমিলারিটিসও পাবেন। একটু আগেই যে আমি বললাম যে বড় ক্যান্ডেলের ব্যাপারগুলো কীভাবে আমি জাস্টিফাই করছি, এখানেও দেখুন সেই একই জিনিস কনসেপ্ট আমি বলবো। এই যে একটা ফ্রেশ বাইং হলো আপ র্যালিতে একটা বড় সড়ো ক্যান্ডেল, একটু আগেই বললাম না যে কনসেপ্টটা, তো এখানে আবার কি এসে গেল, সেই কনসলিডেশন ফেজ, নিচের দিকে ব্রেকআউট হলো, সেল সাইড হয়ে গেল। কিন্তু এই জায়গাটা দেখুন ডাউন সাইডের পর একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, আবার 1 2 3 ছোট্ট পাড়া একটা কনসলিডেশন, চলে গেছে আপসাইডে। ঠিক একই জিনিস আপনারা রিপিট করে যদি বলেন, আবার বড় ক্যান্ডেল তৈরি হয়েছে। তাহলে এই দেখুন এইখানে যেমন জিনিস কনস্ট্রাকশন হয়েছিল, আপনারা এর সাথে কি অনেকটা সিমিলারিটিস পাচ্ছেন না? হয়তো বলবেন যে এটার একদম ওপর দিয়ে হয়েছিল, একদম তো ডিটো পুরো সব কিছু সেম হয় না, তাই না? মানে যদি বলেন ক্রিকেট খেলতে নেমে দুটো বাউন্সার বল পুরোপুরি কি সেম হাইটের হয় নাকি? কম বেশি তো অবশ্যই হবে। তো এখানেও বিষয়টা তেমনই না, এই জায়গায় বড় ক্যান্ডেল কনসলিডেশন ডাউনফল, এই জায়গায় বড় ক্যান্ডেল এলো, ওই একই জায়গায় কয়েকটা ক্যান্ডেল ক্লোজিং হলো, আবার ডাউনফল চলে এলো। এইখানে যদি বলেন এই দুটো ক্যান্ডেল আমি বলছি, মানে 20 আর 21শে ফেব্রুয়ারি, এটার কেসটা একটু আলাদা। মানে এখানে একটা বেশ বড় ক্যান্ডেল ফর্মেশন হলো, তারপরে সাবসিকুয়েন্ট মানে একদম পরের দিনই বেশ সলিড বাইং হয়েছে, আবার আপসাইড মুভ হয়েছে, তারপর কিছুটা র্যালিও অবশ্যই দিয়েছে। এবার যদি এখান থেকে এখানে মাপেন, মানে ধরলাম আপনারা মাঝামাঝি কোথাও এন্ট্রি নিয়েছেন, মানে সাহস করে দিয়ে, পুরো একদম টপ তো কারোর পক্ষে ধরা সম্ভব না, 12%। আর যদি ডেলি ক্লোজিংয়ের জন্য অপেক্ষা করেন তাহলেও 7%। নো ডাউট ইন্টারডে সাপেক্ষে খুব ভালো, মানে যথেষ্ট ভালো রিটার্ন। কারণ ইন্টারডের কথাটা আমি মেনশন করেছি একটু আগেও। এখানেও যদি বলেন এই একই কনসেপ্টের পুনরাবৃত্তি হতেই পারে, যে এখানে আবার কনসলিডেশন চলে এলো, ডাউন সাইডে ব্রেক করলো। কারণ ডাউন সাইড আমি এই জন্য বলছি, একবার দুবার দুটো সেম জিনিসই পেয়েছেন, কেমন? তো ডাউন সাইডে ব্রেক করে আবার সেল সাইডের সেন্টিমেন্ট তৈরি হতে পারে। হ্যাঁ, উল্টোটাও সম্ভব, আপ সাইডে ব্রেক করে আপ দিকেও যেতে পারে। কিন্তু আমি বলবো এই জায়গায় যদি এই বিষয়টা রিপিট হয়, মানে মানে ওয়াচফুল থাকবেন এই ব্যাপারটার জন্য। যদি বিষয়টা হয় কীরকম, এখান থেকে আবার একটা সলিড আপসাইড দিয়ে দিল, আপসাইডে ইন্ট্রাডে, অনলি ইন্ট্রাডে মানসিকতাতেই একটা পজিটিভ র্যালি নিয়ে এক্সিট মেরে দেবেন, কেমন? সুইংয়ের জন্য হোল্ড করার কোনো প্রয়োজন নেই। ইন্ট্রাডের সাপেক্ষে আপনি যদি 5-6% বার করতে পারেন, অনেক যথেষ্ট ভালো রিটার্ন। ইকুইটি ট্রেডিংয়ে একদিনে 5-6% নো ডাউট ভালো রিটার্ন, কেমন? 1-2%এই লোকে সন্তুষ্ট হয়ে যায়, সেখানে 5-6% একদিনে মানে খুবই ভালো পিক। আচ্ছা, লাস্ট আজকের সুইগির ব্যাপারটা বলি। সুইগি আমার ফান্ডামেন্টাল পিকের মধ্যে একদম নয়, মানে ফান্ডামেন্টাল আমি সুইগি খুব স্ট্রং এটা বলতে পারছি না। কিন্তু বিষয়টা যেটা নোটিস করার, আপনারা যদি বলেন অন্তত এই জায়গা থেকে, হ্যাঁ, 10ই ফেব্রুয়ারি থেকে আজকের রবিবার পর্যন্ত তো হবে না কাউন্ট, 6 জুন শুক্রবার পর্যন্ত 77টা বার আছে, 116 দিন আছে। এবার 116 দিন মানে প্রায় 4 মাস ধরে এই স্টকটা এই একই জায়গা জোন জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেই কনসলিডেশন দিচ্ছে। শুধু কনসলিডেশন দিচ্ছে বলবো না, এই জোনটা কিন্তু একটা বেশ বড় সড়ো 20%, হ্যাঁ, মুখের কথা নয় কিন্তু, ইকুইটির জন্য অন্তত বলছি। এবার বিষয় হলো এখান থেকে যদি ব্রেকআউটও দেয়, তারপরে আপনাকে অপেক্ষা করতে হবে কি, অবশ্যই সাইকোলজিক্যালি স্টপ লস যদি বলেন এরকম জায়গায় থাকবেন, মানে লজিক্যালি যদি ভাবতে হয় আপনাকে। এবার 20% আপনার স্টপ লসের জন্য সহ্য করা অনেকের পক্ষে নাও হতে পারে, আমি যেহেতু প্রথমে বলে দিচ্ছি ফান্ডামেন্টাল পিকের মধ্যে নয়। এবার ফলস ব্রেকআউট সেটা তো আলাদা ব্যাপার, ছোটো স্টপ লস নিয়ে আপনি কোথায় বেরিয়ে যাবেন সেটা আপনাদের সিদ্ধান্ত। কিন্তু যদি এখান থেকে ব্রেকআউট হয় মানে সলিডিটির সাথে, তো আপনারা এখান থেকে কিন্তু অনায়াসে এত দূর অবধি তো প্রফিট এক্সপেক্ট করতেই পারেন। আর তারপর যদি জোম্যাটোর মতন বাউন্স ব্যাক হয়ে যায়, তাহলে তো এখান থেকে একটা বেশ গোল্ডেন অপরচুনিটি আমি বলতো, মানে 30-40%-এর গোল্ডেন অপরচুনিটি আপনি ধরতে পারবেন। কিন্তু যাই করবেন, বারবার বলছি, আমি শুধু যেগুলো পসিবিলিটিস বা সম্ভাবনা সেগুলোই আলোচনা করব, বাকি সবটা সিদ্ধান্ত আপনাদের নিতে হবে, প্রফিটও আপনাদের, লসও আপনাদের, সেই বুঝে কাজ করবেন। ধন্যবাদ, আজকের মতো এইটুকুই, শুভরাত্রি।